আমাদের এই কেলং এর স্টে নরবুলিঙ্গা হোমস্টে। এখান থেকে আমরা স্টার্ট করছি, মানালি যাব এখন। আজকে রথযাত্রা, তো রথযাত্রায় জয় জগন্নাথের নাম করে শুরু করছি আজকে। জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রম কেলং। গতকাল আমরা এই কেলংয়ে নাইট স্টে করেছিলাম, কারণ এখান থেকে মানালি আরও 76 কিলোমিটার রাস্তা। তো 7টা বেজে গেছিলো, সেই জন্য আমরা আর আগে এগোইনি, এখানে স্টে নিয়ে নিয়েছিলাম। তো এখন আমরা এই হোটেলের ডাইনিং হলে এসেছি, এখান থেকে এখন গুড মর্নিং করলাম। তো এখন আমরা করবো ব্রেকফাস্টে কী কী আছে দেখছি, দেখে অর্ডার দিচ্ছি সেই মতো। আর এই হচ্ছে বাইরের ভিউ। এই বাইরে ডাইনিং হলের বাইরেও টেরেসের ওপর কিছু টেবিল লাগানো আছে, এখানে বাইরে আউটডোরে বসে লোকে খাওয়া দাওয়া করে। আর ওপরে পাহাড়, নিচে কেলং শহর দেখা যাচ্ছে, এদিকে পাহাড়ে বাড়ি ঘর আছে। আর এই হচ্ছে ডাইনিং হল। ঠিক আছে, আমরা ব্রেকফাস্ট অর্ডার করছি, করে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে এসে গেছে ম্যাগি, প্লেন ম্যাগি, পাহাড়ি ম্যাগি। এবার আমরা চা খাবো, খেয়ে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করবো, তারপর আমরা রেডি হব, হয়ে বেরোবো। এখন 10:32 বাজছে। আমরা এই নরবুলিঙ্গা হোমস্টে থেকে বেরোচ্ছি। আমাদের এই কেলংয়ের স্টে নরবুলিঙ্গা হোমস্টে, এখান থেকে আমরা স্টার্ট করছি, মানালি যাব এখন। আজকে রথযাত্রা, তো রথযাত্রায় জয় জগন্নাথের নাম করে শুরু করছি আজকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ভোলেনাথ শিব শঙ্কর, রক্ষা করো বাবা। জয় জগন্নাথ, রক্ষা করো বাবা। জয় মা কালী, রক্ষা করো মা। আমাদের জার্নি শুরু হয়ে গেল কেলং থেকে। আমরা সামনে একটু পেট্রোল পাম্প আছে, ওখানে সুজিত একটু তেল ভরবে, সেখানে দাঁড়াবো, তারপর আমরা এগিয়ে যাব। তো আমরা আজকে পার করব অটল টানেল। অটল টানেল পার করে আমরা মানালি পৌঁছবো। এই হচ্ছে কেলং শহর, আর ওই হচ্ছে কেলং এর পাহাড়, যেটা আমাদের হোটেলের রুম থেকে, মানে রুমের জানলা থেকেও দেখা যাচ্ছিল, বারান্দা থেকে তো দেখা যাচ্ছিলই, একদম সামনে ভিউ ছিল। তো খুব সুন্দর ভিউ।
এই হচ্ছে কেলং, হিমাচল প্রদেশের একটি জায়গা। এই লে মানালি হাইওয়ের ওপর পড়ে। এখানে অনেক স্টে আছে, এখানে পর সব হোটেল রয়েছে, হোমস্টে রয়েছে প্রচুর। এই পেট্রোল পাম্প এসে গেছে, ইন্ডিয়ান অয়েল। কেলং এর পেট্রোল পাম্প, এটা 2 বছর হলো হয়েছে, আগে ছিল না। আমাদের পাশে যাচ্ছে ভাগা রিভার। এই ভাগা রিভার এই সঙ্গে চলেছে, আমাদের সঙ্গে ভাগা রিভার চলেছে। এই সামনে আসছে টান্ডি, আর 3 কিলোমিটার বাকি আছে। 3 কিলোমিটার পরে টান্ডিতে ওই পাশ থেকে, মানে আমাদের চন্দ্রতাল থেকে আসা চন্দ্র নদী, মানে যেটাকে চিনাব রিভার বলে, সেই চিনাব রিভারের সঙ্গে এটা মিলে হবে চন্দ্রভাগা রিভার। বাংলায় যাকে চন্দ্রভাগা রিভার বলে, চন্দ্রভাগা নদী। তো অ্যাকচুয়ালি এটা ওই চিনাবের সঙ্গে, চন্দ্র নদীর সঙ্গে মিশে ওই চিনাব নাম নিয়েই চলে গেছে কাশ্মীরের দিকে। যেটা আমরা কাশ্মীরের জম্মু থেকে যখন আমরা শ্রীনগরের দিকে যাচ্ছিলাম, যে চিনাব রিভার দেখেছিলাম, সেই চিনাব রিভার এই ভাগা আর চিনাব রিভারের সঙ্গম এইখানে টান্ডিতে আছে। টান্ডি থেকে ভাগা রিভার মিশে একসঙ্গে চিনাব হয়ে সোজা চলে গেছে ওই কাশ্মীরের দিকে। তো এখান থেকে অটল টানেল 30 কিলোমিটার, মানালি 63, শিশু 23। আমরা ওই শিশু 23 পড়বে, 23 কিলোমিটার পরে শিশু পড়বে। শিশু পরেই হচ্ছে অটল টানেল। অটল টানেলের ডিস্টেন্স এখান থেকে 30 কিলোমিটার। তো তারপরে আমরা অটল টানেল পার হয়ে চলে যাবো সোলাং ভ্যালি। তা ওখান থেকে মানালি আর একটুখানি। শিশু, এইটা হচ্ছে টান্ডি ব্রিজ। এই আমরা টান্ডি ব্রিজ পার করছি। এইটা ভাগা নদীর ওপর দিয়ে টান্ডি ব্রিজ রয়েছে। এই নিচে ভাগা নদী বয়ে যাচ্ছে। সামনে এইখানেই হচ্ছে সঙ্গমটা। আচ্ছা, সঙ্গমটা এইখানেই রয়েছে। দেখি সঙ্গমের কাছে দাঁড়ানো যায় কিনা। এখানে তো সব দোকানপাটে ভর্তি, দাঁড়াবার জায়গা বোধহয় নেই বিশেষ। এটা চিনাব নদী আসছে, চন্দ্র নদী, যেটা চন্দ্রতাল থেকে আসছে ওইটা। আর এদিকে আসছে ভাগা নদী, এটা এখানে সঙ্গম হচ্ছে হয়ে ওইদিকে চন্দ্রভাগা। এখন এটা চিনাব নামেই চলে যাচ্ছে। দেখি আগে গিয়ে সঙ্গমটা দেখা যায় কিনা। এইখানটা ভালো দেখা যাচ্ছে রে। এইটা হচ্ছে সঙ্গম। এই পাশ থেকে আসছে চন্দ্র নদী বা চিনাব নদী, চন্দ্রতাল থেকে যে নদী আসছে চন্দ্র নদী। আর এই ডান দিকে
ডান দিকে আসছে ভাগা নদী, আর এই দুটো এখানে সঙ্গম হচ্ছে, হয়ে চলে যাচ্ছে চন্দ্রভাগা বা চিনাব নাম নিয়ে কাশ্মীরের দিকে চলে যাচ্ছে। এইটা হচ্ছে সঙ্গম, চন্দ্র আর ভাগা নদীর মিশে চন্দ্রভাগা ওই দিকে চলে গেল। ঠিক আছে, চলো। তো চন্দ্রভাগা নদী এখানে হচ্ছে, চন্দ্র আর ভাগা নদী সঙ্গম হয়ে চন্দ্রভাগা, বাংলায় বোধহয় চন্দ্রভাগাই বলে, আর এখানে ওটা চিনাব নাম নিয়েই চলে গেছে। ওই নদীটা ওই আমাদের যে কিল্লার কিস্তওয়ার রোড আছে ওই রোড ধরেই বরাবর গেছে, ওই দিকেই চলে গেছে। ওই কিল্লার কিস্তওয়ার যে ডেডলিয়েস্ট রোড আছে, ক্লিফ হ্যাঙ্গার রোড আছে, সেই দিকেই চলে গেছে। এইখানে হচ্ছে টান্ডির পেট্রোল পাম্প। এইটা হচ্ছে টান্ডির পেট্রোল পাম্প, যেটা আগে থেকেই ছিল অনেকদিন। দারুণ দারুণ সবুজ পাহাড়, সবুজ পাহাড়, গ্রিন পাহাড়, চোখ জুড়িয়ে যাচ্ছে, মন ভরে যাচ্ছে। নিচে সবুজ ক্ষেত, দূরে বরফের পাহাড়, পাশে পাইন গাছের জঙ্গল। আহা, সেরা সেরা, একদম সেরা, ফাটাফাটি ভিউ, ফাটাফাটি ভিউ। ওহ, মন ভরে যাচ্ছে। লাহুল ভ্যালি, ওই আসছে চন্দ্র নদী, চিনাব রিভার। চিনাব রিভার আসছে সেই চন্দ্রতাল থেকে। আর এই হচ্ছে লাহুল ভ্যালি, লাহাউল ভ্যালি, মানে আমাদের লাহা ভ্যালি। পাহাড়ের চূড়োতে বরফ জমে আছে, আর সেই বরফ গলা জল নেমে আসছে সামনের এই ঝর্ণাই বলুন আর যাই বলুন। এই যে যাচ্ছে ঝর্ণা, এই যে দুরন্ত গতিতে চলেছে ঝর্ণা। এখানটা সরু আছে, দাঁড়ানো রিক্সা আছে, গাড়ি এসে যাবে। এখানে রাস্তাটা ধসে গেছিল, কোন রকমে ঠিক করেছে।
আর ওই নিচে চন্দ্র নদীতে হচ্ছে রাফটিং, ওপর থেকে দেখা যাচ্ছে। ওইখানে সব রাফটিং এর সব বোট রাখা আছে, রাফটিং হয়। এই যে আসছে এখানকার সরকারি বাস। এই যে শিশুর লেক এসে গেছে। আর ওই হচ্ছে শিশু ওয়াটারফল। আহা হা, কি সুন্দর কি সুন্দর। ওরা এখানটা দাঁড়িয়েছে, এখান থেকে দাঁড়াই, ছবি তোলা হবে। ওই হচ্ছে শিশু ওয়াটারফল, উপর থেকে আসছে দেবে। এখানটা তো ওয়াটারফলটা তো আওয়াজ হয়ে গেল। এই হচ্ছে শিশু লেক। এই হচ্ছে শিশু লেক। এটা হচ্ছে শিশু লেক, এটা ম্যানমেড লেক। আর এই দেখা যাচ্ছে শিশু ওয়াটারফল। আর এই ওপরে রয়েছে শিশু ওয়াটারফল, ওপর থেকে নেমে আসছে, বেশ উঁচু থেকে পড়ছে জলটা। একটু জুম করে দেখাই, এই শিশু ওয়াটারফল। আর এই লে মানালি হাইওয়ে। আর এই হচ্ছে শিশু ওয়াটারফল, এই শিশু লেক। আর ওই দিকে সব র্যাফটিং হচ্ছে, ওই দিকে চিনাব রিভার যাচ্ছে, চিনাব রিভারে র্যাফটিং হচ্ছে। আর এখানে লেকেতে বোটিং হচ্ছে, লেকেতে বোটিং হচ্ছে দেখা যাচ্ছে। ক্যামেরা চলছিল। ওই হচ্ছে শিশু লেক, আমরা এগিয়ে চললাম। ওই হচ্ছে শিশু ওয়াটারফল, আরো কাছ থেকে দেখি দিই। ওই হচ্ছে শিশু ওয়াটারফল। এই জায়গাটাই গাছগুলো হলুদ হয়ে থাকে, এখন সবুজ হয়ে আছে। আগে হলুদ গাছ আছে কিনা জানি না, দেখতে হবে। চিনাব নদী চলেছে, আর ওদিকে বরফে পড়া পাহাড়, উপরে পাহাড়, উপরে গ্লেসিয়ার সব দেখা যাচ্ছে।
অপূর্বতা শোভা, মন ভরে যাচ্ছে। অটল টানেলের নর্থ পোর্টালের মুখটা দেখা যাচ্ছে এখান থেকে। তো আমরা অটল টানেলের খুব কাছে চলে এসেছি। এরপরেই আমরা অটল টানেল পার করব, 9 কিলোমিটার লম্বা, 10,000 ফিট উপরে, পৃথিবীর সব থেকে উঁচু, সব থেকে বড় টানেল, অটল টানেল পার করতে হবে। আর উপরে রয়ে যাবে রোথাং দর্রা, মানে রোথাং পাস। ওই দেখা যাচ্ছে অটল টানেলের নর্থ পোর্টাল। ওই দেখা যাচ্ছে অটল টানেলের নর্থ পোর্টাল। ওইখান দিয়ে আমরা ঢুকে যাবো অটল টানেলের ভিতর। এখানে লম্বা পাঁচিল করে দিয়েছে কেন রে বাবা, ছবি তুলতে পারবে না বলে। অটল টানেল রোটাং 0.5 কিলোমিটার, মানালি 33 কিলোমিটার। ওই অটল টানেলের নর্থ পোর্টাল। আমরা এসে গেছি অটল টানেলের সামনে। আমরা অটল টানেলের নর্থ পোর্টালের সামনে দেখা যাচ্ছে অটল টানেল রোথাং নর্থ পোর্টাল। এখান থেকে মানালি 33 কিলোমিটার, কুল্লু 74, মানি 143, সিমলা 281, চণ্ডীগড় 331 অ্যান্ড দিল্লি 572 কিলোমিটার। আর এই হচ্ছে ব্রিজ পেরিয়েছে, চীনা প্রতি ব্রিজ পেরিয়ে আমরা অটল টানেলের ভিতর ঢুকে যাব। তো এদিকে আশেপাশের দৃশ্যটা দেখিয়ে দিই। উপরে পাহাড়, ওই উপরে পাহাড় দেখা যাচ্ছে, আর ওই উপরে ওইদিকে রোটাং পাস আছে। এখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলছে। অটল টানেলের সামনে আমার গাড়ি দাঁড়িয়ে আছে। ওই সামনে দেখা যাচ্ছে অটল টানেল। আর এদিকে এদিকে সামনে বয়ে চলেছে
চিনাব নদী, চিনাব রিভার সামনে বয়ে চলেছে, আর ওই ব্রিজ পেরিয়ে চলে যাচ্ছে অটল টানেল, ওদিকে চলে গেছে চিনাব রিভার। স্টার্ট করলাম আমরা অটল টানেল পাস করার জন্যে। মানালি 33 কিলোমিটার। এই আমরা চিনাব নদীর ব্রিজ পার হচ্ছি, আর আমরা এগিয়ে যাচ্ছি অটল টানেলের দিকে। অটল টানেল রোহতাং, আমাদের জার্নি স্টার্ট হচ্ছে অটল টানেল রোহতাং এর ভিতর দিয়ে। এই অটল টানেল রোহতাং এ আমরা প্রবেশ করছি। এইখানে অটল টানেল রোহতাং আমরা প্রবেশ করে গেলাম। 40 কিলোমিটার স্পিড লিমিট লেখা আছে। এই হচ্ছে পৃথিবীর সব থেকে উঁচু তৈরি সব থেকে লম্বা টানেল, অটল টানেল, যেটা রোহতাং পাসের তলা দিয়ে এফোড় করে দিয়েছে পাহাড়ের তলা দিয়ে। সেই রোহতাং পাসের তলা দিয়ে আমরা চলেছি অটল টানেল। আবার সেই একই কথা বলবো, লকডাউনের সময় যে মোটো ব্লগিং ইউটিউবে দেখতে দেখতে আমাদের যে মোটিভেশন এবং প্যাশন, এই দুটো যেভাবে গ্রো করেছিল, যেভাবে আমাকে ইন্সপিরেশন দিয়েছিল, তারই আজকে সফল পরিণতি দেখা যাচ্ছে এই অটল টানেল পাস করার সময়। পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছে, হর্ন দিচ্ছে, ছেড়ে দিলাম। পেছনে অনেক দূরে গাড়ি আছে। সাউথ পোর্টাল এখান থেকে 8.5 কিলোমিটার। আপনারা দেখতে পাচ্ছেন এই অটল টানেল সিঁড়ি দিয়ে চলে গেছে একদম, যতদূর দেখা যাচ্ছে সিধে একদম সিধে। এক সময় যখন এই অটল টানেল ছিল না, তখন ওই ভয়ঙ্কর রোহতাং পাস পার হয়ে আসতে হতো এই লাহুল ভ্যালিতে মানালির দিক থেকে আসতে গেলে। গাড়ি আমি চালাচ্ছি 40-তে, পুরো এক্সাক্ট 40 স্পিড কন্ট্রোল করছি। কোনো তাড়াহুড়ো নেই, কোনো টেনশন নেই, ঠিকঠাক গাড়ি চালিয়ে চলো। পেছনে গাড়ি আসছে মাঠে, কাছাকাছি এলে সাইড দিয়ে দিলেই হয়ে যাবে, রাস্তা চওড়া আছে। তো আমরা এখন চলেছি অটল টানেলের মধ্যে দিয়ে। সেই অটল বিহারী বাজপেয়ীর নামে তৈরি, অটল বিহারী বাজপেয়ীর নামে উৎসর্গিত এই অটল টানেল, যে টানেলের ভেতর দিয়ে যাওয়ার বহু ইচ্ছা আজকে সফল পরিণতি পেয়েছে। শুধু তাই নয়, নিজের বাইক নিয়ে এই টানেল পাস করা একটা আলাদাই অনুভূতি, আলাদাই। এই যে আমরা লাদাখে এত রাস্তা পার করলাম, এত ওয়াটার ক্রসিং করলাম, এত অফরোড করলাম, কিন্তু এই অটল টানেল পাস করার মধ্যে আলাদা একটা আনন্দ আছে, সব থেকে বেশি আনন্দ যাকে বলা যায়।
এখানে লেখা আছে এখান থেকে সাউথ পোর্টাল 5 কিলোমিটার। হচ্ছে একটা বড় ট্রাক আসছে নাকি আসছে রে বাবা, বড় চড়ে হর্ন দিচ্ছে কেন জানো? আমি তো বলতে যা এখানে হর্ন দিলে বয়ে যায় না, উল্টো দিকে গাড়ি হর্ন দিচ্ছে না পিছনে গাড়ি হর্ন দিচ্ছে। ইকো হাত এই যে হর্ন আবার ক্ষমা করছে, এটা আমার হর্ন কেটে। জয় মা কালী। আজকে শুভ রথযাত্রা, জগন্নাথের আজকে রথযাত্রা, আর আমাদের হচ্ছে অটল টানেল যাত্রা। কোনো অংশে কম নয়, কোনো অংশে কম নয় জগন্নাথের রথযাত্রা আর আমাদের অটল টানেল যাত্রা। দুটো সমান, দুটো সমান। জগন্নাথই করিয়ে দিয়েছে আমাদের এই অটল টানেল আজকে রথের দিনে বাড়ি পার করে দেওয়া ব্যবস্থা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এইবার মনে হচ্ছে সামনে দিনের আলো একটু দেখা যাচ্ছে। টানেলের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। দিনের আলো দেখা যাচ্ছে, মুখ বেরোনোর মুখটা মনে হচ্ছে একটু টার্ন করা আছে, সেই জন্য বাইরে লাইটটা ডাইরেক্ট দেখা যাচ্ছে না, কিন্তু দেয়ালে পড়ছে। হ্যাঁ, এখান থেকে 0.5 কিলোমিটার, মানে আর বাকি আছে হাফ কিলোমিটার, আর বাকি আছে হাফ কিলোমিটার, আর কিলোমিটার নেই। এই আমরা অটল টানেলের বাইরে বেরোতে চলেছি, অটল টানেলের বাইরে বেরোতে চলেছি, অটল টানেলের বাইরে বেরোতে চলেছি। এসে গেল টানেলের শেষ। জয় মা কালী, জয় জগন্নাথ, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। ভোলেনাথ সবকে সাথ, জয় বাবা ভোলেনাথ। চলে এসেছি দিনের আলোয়। চলে এলাম অটল টানেল কমপ্লিট করে। অটল টানেল রোহতাং, অটল টানেলের সাউথ পোর্টালের বাইরে এখন। আর এই আমার গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা অটল টানেল পার করে চলে এলাম। তো অটল টানেল রোহতাংয়ের অল্টিটিউড এখানে দেওয়া রয়েছে 10,040 ফিট। বর্ডার রোড অর্গানাইজেশন মানে BRO তৈরি করেছে, তার নিচে লেখা আছে অটল টানেল রোহতাং। আর ওই হচ্ছে টানেলের মুখ, ওখান দিয়ে ঝুঁকে গেছে টানেলের ভেতর। আর এই পাশে হচ্ছে আমরা চলে এসেছি সোলাং ভ্যালিতে। লাহুল ভ্যালি থেকে আমরা চলে এলাম সোলাং ভ্যালিতে। ঠিক আছে, এবার আমরা মানালির দিকে এগোবো। অটল টানেল রোহতাংয়ের সামনে আমার গাড়ি দাঁড়িয়ে আছে গর্বের সঙ্গে। আর এই দেখা যাচ্ছে অটল টানেল, অটল টানেলের ভেতরে গাড়ি বেরিয়ে চলে আসছে। অটল টানেল, আর এদিকে হচ্ছে সোলাং ভ্যালি।
আমরা এখন সোলাং ভ্যালির সামনে। এখানে ওপরে প্যারাগ্লাইডিং হচ্ছে, আর এখানে আছে রোপওয়ে। রোপওয়ে করে ওপরে যাচ্ছে, ওপর থেকে প্যারাগ্লাইড করে নামছে। আর এইখানে আরও জিপ লাইন আছে, রোপওয়ে আছে, ওপর থেকে প্যারাগ্লাইড হচ্ছে। আমরা একটু এখানে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম। ওই প্যারাগ্লাইড আসছে একটা। হোটেল সানবিম, এই হোটেলে রুম নেওয়া হয়েছে। এই ফার্স্ট ফ্লোরে এই প্রথম জানলাটা এটাই আমাদের রুম। আর এখানে আমাদের গাড়ি 3টে রাখা রয়েছে। আর হোটেল সানবিম, এখানে রিসেপশন। আমাদের রুম নেওয়া হয়ে গেছে মানালিতে, মডেল টাউন মানালি, সানবিম। এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে। এটা মার্কেটের পাশেই এই মনেস্ট্রিটা আছে, মনেস্ট্রি দিয়ে ঢুকি বা ডান হাতে। আমরা মানালিতে পৌঁছে গেছি। মানালিতে রুম নেওয়া হয়েছে। এইটা হচ্ছে আমাদের রুম। রুমে আছে হচ্ছে এদিকে একটা কিং সাইজ বেড আছে, এই লাইট ফাইটিং সব আছে। আর এদিকে আছে বারান্দা। তো বারান্দা যাওয়া যায়, কিন্তু জানলা খুলে জানলা দিয়ে ঢুকতে হবে। আর এদিকে আছে কভার্ডে এখানে কম্বল টম্বল দেওয়া আছে। আর আছে এখানে টিভি, আমার লাগে না বিশেষ। আর একটুখানি এদিকে একটা চেয়ার, টেবিল, সোফা আর টেবিল আছে। আর এদিকে একটা ছোট ড্রেসিং টেবিল মতন করা আছে। হ্যাঁ আছে। আর এটা বসার টুল আছে, এটা ডাস্টবিন আছে। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমের গিজার আছে, কমোড আছে, এদিকে হ্যাঙ্গার আছে। আর এদিকে বালতি, মগ, কলের ফিটিংস, খাওয়া। এখানে আয়না আছে, আয়নায় আমার দেখা যাচ্ছে। আর এই হচ্ছে মেশিন। আর এখানে প্লাগ পয়েন্ট আছে। ঠিক আছে। আর উপরে ডেকোরেশন করা আছে। আর একটা সিলিং ফ্যান নেই, একটা কেবিন ফ্যান লাগানো আছে। আর এদিকে আছে আজকের মানালিতে লাঞ্চে আছে ভাত আর চিকেন কারি আলু দিয়ে। অনেকদিন পরে আলু দিয়ে চিকেন কারি খাওয়া হবে। এবার আমরা প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর সঙ্গে আছে পেঁয়াজ, লঙ্কা। আমরা সার্ভ করে নিয়ে এবার শুরু করব। তারপরে আমরা একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আবার বেরোবো। ঠিক আছে, চলো সার্ভ করে দাও। প্রথমে ভাত দিয়ে দাও। ঠিক আছে, আমরা সার্ভ করে শুরু করছি। ঠিক আছে, এবার এসে গেছে রথযাত্রা স্পেশাল জিলেবি।
গরম চা এসে গেছে, নিয়ে নাও এবার। এখানে আমরা সিঙ্গাড়া, ব্রেড পকোড়া, জলেবি আর চা এসব খেয়ে সন্ধ্যেবেলার একটুখানি স্ন্যাক্স হয়ে গেল। এখন আমরা মারানির মন রোডে রয়েছি। এখানে বিভিন্ন রকম আইটেমের দোকান রয়েছে, যেমন বিভিন্ন রকম সোয়েটার, ড্রেস মেটেরিয়ালস, তারপরে বিভিন্ন রকম খাবার, ব্যাগ, টুপি, বিভিন্ন রকম গিফট আইটেম, সব রকমের দোকান রয়েছে। হোটেল রয়েছে, আন্ডারগ্রাউন্ড স্নো ভিউ শপিং কমপ্লেক্স আছে। আজকে রাত্রিরে ডিনার শুরু হচ্ছে। আছে রুটি, সঙ্গে আছে আলু ফুলকপি তরকারি, আর আছে পেঁয়াজ লঙ্কা, আর শেষে আছে মিষ্টি সুমধুর ম্যাঙ্গো পাকা, আর মিষ্টান্ন ভিতরে জানা সেই মিষ্টি। আহা, এখন হাত লাগাবে না কেউ। এবার আমরা তরকারিটা সার্ভ করে নিয়ে খাওয়া শুরু করব। কিন্তু রুটি দেখা যাচ্ছে 2টো প্লেট। 3 নম্বর প্লেটটা কোথায় গেল? কারণ হচ্ছে কাকুলি রাত্রিরে আর রুটি খাবে না, শুধু আম আর মিষ্টি খাবে। আমি আর রিজু রুটি আর তরকারি আর তার সঙ্গে আম মিষ্টি দিয়ে আমাদের ডিনার সারবো। কাকুলি শুধু আম আর মিষ্টি দিয়ে ডিনার সেরে আমরা ঘুমিয়ে পড়ব। ঠিক আছে, শুরু হয়ে যাও। তো আমাদের ডিনার করা হয়ে গেল, এবার আমরা শুয়ে পড়ব। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কালকে মানালিতে আমরা লোকাল সাইট সিন করবো, আর একটু নাগর কাসেলস যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক যদি হয় যাব। আর তারপর এখানে তো হিড়িম্বা টেম্পল, ক্লাব হাউস, বশিষ্ঠ আশ্রম এসব আছে, সেগুলো দেখব। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ হলো। থ্যাংক ইউ, গুড নাইট।